তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি দাঁড়াও তাই কিতা দিয়ে আইছো? বেশ সুন্দর, গুড, খুবই ভালো। তোমার নাম কি? দাঁড়াও। হ্যাঁ, কিতা কি বললে? ফয়জুর রহমান। ঠিক আছে, সুন্দর। বসো। ইউ স্ট্যান্ড আপ। হোয়াট ইজ ইয়ার নেম? হ্যাঁ, ঠিক আছে। মাই নেম ইজ প্রবীণ চন্দ্র দাস। ঠিক আছে, খুব সুন্দর। বসো। সবাই পড়াশোনা করছো তো? সুন্দর করে পড়াশোনা করো। পড়াশোনা করলে তোমরা প্রত্যেকে বড় হতে পারবে। কারণ আমরা জানি লেখাপড়া করে যে এই গাড়িগুলা চড়ে সেই, ঠিক আছে তো? আর লেখাপড়া যেই জানে সর্বলোকে থারে মানে, ঠিক আছে? বসে পড়ো। সবাই সুন্দর করে আজকে একটি আমার উপদেশমূলক গল্প শুনো। একদিন এক শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে একটি গল্প শোনালেন। তিনি ছাত্রদেরকে বললেন যে কে তোমরা একটি আশ্চর্যজনক কথা এনে দিতে পারবে? এমন একটি আশ্চর্যজনক কথা হতে হবে যে কথাটি শুনলে সবাই আশ্চর্য বলে বা আশানক হয়ে যায়। তখন বালা বালা ছাত্র প্রত্যেকেই তারা কেহই আর বেশ কিছু বলেন না। যে ছাত্র কোনোদিন পড়াশোনা দেয় না, শিখে না, একটি দুষ্ট প্রকৃতির লোক, সেই ছাত্রটি ফিস বেঞ্চে থেকে বলে উঠল, হ্যাঁ স্যার, আমি একটি আচানক আপনার যে বলছেন কথা সেটা এনে দিতে পারব। শিক্ষক মহাশয় প্রত্যেককে সম্বোধন করে বললেন, তোমরা প্রত্যেকেই যাও আর কালকে আমাকে একটি আচানক কথা বা বাক্য গুলা এনে দিবে। এদিনকার মতো ছুটি হয়ে গেল। পরের দিন সব এসে উপস্থিত হলেন এবং এক এক করে প্রত্যেকে জিজ্ঞাসা করা হলো। শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করলেন, তোমরা প্রত্যেকে কি কথা এনেছ? কি আশ্চর্য এনে গেছ? প্রত্যেকেই এক এক করে সবাইকে সবার কথাগুলো শুনলেন এবং নোট করলেন কে আসানোর কথাগুলো বলছে এবং কে কে সেই কথাগুলো দিয়েছে। এই যে ছেলেটি পড়াশোনায় ভালো নেই, সে পড়াশোনা শিখে না, সে দুষ্টামি করে, সেই ছেলেটি বলে দিল একটি বাক্য, বলে, স্যার, আমি একটা কথা এনেছি, সবচেয়ে আশ্চর্যজনক। বলে, কি এনেছো তুমি? বলো দেখি। সে বলে উঠল, খস খস গস গস উড়াই বেলা পানি, যেতার লোকে যেতা হতে ইটা আমি জানি। শিক্ষক মহাশয় সব নোট করলেন এবং দেখলেন, বুঝলেন যে প্রত্যেকের যে সবচেয়ে আশ্চর্যজনক হলো ওই ছেলেটির কথাটি, যে ছেলেটি এনে দিয়েছিল কস কস গস গস উড়াই ফেলা পানি, যে তার লোকে যেটা বলছি আমি এটা জানি। ওই ছেলেটির যখন আশ্চর্যজনক কথাগুলো প্রকাশ পাইল, তখন সমস্ত স্কুলের সমস্ত ক্লাসে একটি হইচই পড়ে গেল যে ছেলেটি পড়াশোনা করতে পারে না, যে ছেলেটি ক্লাসের মধ্যে পড়া দেয় না, সে আজ এক স্মৃতিরূপ হয়েছে যে সে একটি আশ্চর্যজনক কথা, এত সুন্দর কথা সে কোথায় থেকে আনল। এই যখন সে এই কথাটি প্রকাশ পেয়ে গেল, তখন ছেলেটি নিজে নিজে ভাবল যে আমি আজ একটি কথার দ্বারা, একটি বাক্যর দ্বারা, একটি আচানক কথার দ্বারা যদি আমি এত ভালো পেয়ে থাকেন, শিক্ষকেরা আচানক কথা হয়েছে, তাই আমারও তো এই আমার
পড়াশোনায় মন দিতে হইবে, তা বদলাইতে হইবে, এই ভেবে সে মনোযোগের সহিত পড়াশোনা করল এবং সে তাহার সমস্ত জীবনের একটি রূপ পরিবর্তন করতে পারল। এই ছেলেটি পড়াশোনা করে সে একদিন প্রধানমন্ত্রী হয়ে গেল এক দেশের। প্রধানমন্ত্রী হওয়ার পরে সে দেশটি চালিয়েছিল এবং খুব সুন্দরভাবে। তখন একদিন অন্যান্যরা একটি পরিচালনা গঠন করলো যে উনাকে কিভাবে মৃত্যুবরণ করা যায়, উনাকে কিভাবে মারা যায়। এই পরিকল্পনা করে তারা সুন্দর একটি পথ খুঁজে পেল, যে বলল প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যারা বড় বড় পদাধিকারী দেশের ছিলেন, উনারা প্রতিদিন সকালে উনাদের মুখ শেভ করে নিতেন, মুখ পরিষ্কার করতেন। তখন এক খামার ছিল এই প্রধানমন্ত্রীর, ডেইলি প্রতিদিন সে মুখ কামাতো। উনার সহিত গিয়া একটি ষড়যন্ত্র ঠিক করলেন যে তুমি প্রতিদিন যে প্রধানমন্ত্রী মহাশয়ের যে মুখ কেটে দেও, মুখ সাফ করে দেও, আজ তুমি আমাকে একটি সাহায্য করবে। যখন তুমি মুখ শেভ করে নিচেতে নেমে যাবে, তখন উনার গলার মধ্যে ছুরি ঢুকিয়ে উনাকে মারতে হবে। আমাদের এই সিদ্ধান্ত তুমি কি মেনে নাও? তো আর না হইলে তোমাকে মেরে দিব, আর যদি মানো তাহলে অনেক টাকা তোমাকে দিব। তখন সেই খামারটি ডয়ে তার প্রাণের বয়ে এবং সে কথাটি মেনে নিল। যখন কথা মতো পরের দিন এই প্রধানমন্ত্রী মহাশয় এসে গেলেন, চেয়ারে বসলেন, সে তার পুর দিয়ে কাটতে লাগলো। কেটে কেটে যখন গলার নিচ পৌঁছে গেল নিচে, তখন সেই সময় সে তার চাকুটি নিয়ে একটি কাগজের মধ্যে, বা অনেক সময় যারা এই মুখ শেভ করেন তারা জবড়া করে তারা মুছে নেন, সেইভাবে মুছতে প্রধানমন্ত্রী একদিন তার স্কুলের ঘটনাটি মনে হলো। তিনি বলে উঠলেন, কস কস গস গস উড়াই ফেলা মানি, তার লোকে যেটা বলতে এটা আমি জানি। এই কথাটি বলার পর খামারটি কুর পেলিয়ে তার পায়ের মধ্যে ধরল এবং বলল, প্রধানমন্ত্রী মহাশয়, আমার কোনো দোষ নেই, আমার কোনো ত্রুটি নেই, এগুলো সব ষড়যন্ত্র। উনারা আমাদেরকে এইসব বলে দিয়েছেন। উনার কথায় বিস্মিত হয়ে প্রধানমন্ত্রী বললেন, কি বলছস তুই? কি হয়েছে? আমি তো তোর কথায় কিছুই বুঝতে পারিনি। বলে, আপনি বললেন যে সব কিছু জানেন, আমার এই সিদ্ধান্ত, যে দুষ্কৃতী আমাকে সিদ্ধান্ত করে দিয়েছে আপনাকে মারার জন্য, আপনি এখন বলে উঠলেন যে আমি যে কাজটি করেছি সেটা আপনি জানেন। মহাশয়, আমি সেটা নয়, এটা দুষ্কৃতীরা বলেছেন আমাকে অনেক টাকা দিবে এই বলে। তখন সেই কথাটি বলার পর আশ্চর্য হয়ে উঠলেন প্রধানমন্ত্রী। উনি বললেন, এই ছোটবেলার বাক্যটি যদি হঠাৎ মনে হতো না, আর সেটা বলে উঠতাম না, তাহলে আমার মৃত্যুবরণ হয়ে যেত। এই ছোটবেলার যে ঘটনা, সেই ঘটনাটি আজও সে প্রধানমন্ত্রী হওয়ার পরও কাজে আসলো, তার প্রাণ বাঁচলো, আর না হইলে সে মৃত্যুবরণ করত। গতিকে তোমরা প্রত্যেকেই ভালো করে পড়বে, আর তোমাদের মধ্যে যে দুর্বলতা করতে হবে না, যে আমি পারি না, আমি শিখতে পারি না, আমি বলতে পারি না, সেই কথাটি কোনোবেলা বলবে না। কারণ মানুষের মধ্যে পরিবর্তন মুহূর্তের মধ্যে হয়ে থাকে। তুমি আজ খারাপ, কালবেলা লাইফ পরিবর্তন করতে সময় লাগে না। তোমরা প্রত্যেকে, এই উদাহরণটি বলেছি তার কারণ হলো তোমরা এটা ফলো করে তোমরা তোমাদের লাইফ গড়ে তুলো। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ।